তবে মুসলমানদেরকে জান্নাতের ভিতরেও আল্লাহ পাক যারা সবর করবে তাদের জন্য বিরাট নিয়ামত আল্লাহ পাক জান্নাতে দান করবেন। জান্নাতে যাওয়ার জন্য সবর একটা মহাগুণ, এই গুণ মুসলমানদের ভিতরে থাকতে হবে। আমার বন্ধুগণ, কোরআনে কারীমের ছোট্ট সূরা ওয়াসের ভিতর থেকে যে কথাগুলো বিগত 4 দিন আর আজকে বলা হলো, জীবন আমাদের ব্যর্থ, জীবন আমাদের ক্ষতিগ্রস্ত। এই জীবন যদি আমরা সফল করতে চাই তাহলে 4টি আমল করা লাগবে, ইবাদত আর আমল সালেহ, আর আমাদের করা লাগবে আমল সালেহ সাথে হকের দাওয়াত আর সবর ইখতিয়ার করতে হবে। এই সবর যদি করতে পারি, জিহাদের ময়দানে লোক যদি কম হয়, বেশি সংখ্যকের উপরে আল্লাহ পাক আমাদেরকে জয়ী করে দিবেন। ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। Book your trip on WeGo and pay easily with যদি তোমাদের মধ্যে সাবির হয়, ধৈর্যশীল হয়, তাহলে 200 এর উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জয়যুক্ত করে দেব। সুবহানাল্লাহ। 20 জন যদি হয়, 200 এর উপরে আমি তোমাদেরকে জয়যুক্ত করে দেব। জিহাদের ময়দানে সবর ইখতিয়ারকারী লোকদেরকে আল্লাহ পাক জয়যুক্ত করবেন বলে ওয়াদা করেছেন। বিপদের মধ্যে ভারীর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ রয়েছে, ওয়াবাশশিরিস সাবিরিনা আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুসংবাদ সেই সব ধৈর্যধারীদের জন্য, সবর ইখতিয়ারকারীদের জন্য যারা বিপদ আসলে বলে, কি বলে, পড়েন আমার সাথে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইটা আমরা পড়ে কখন কেউ মরে গেল আর পড়ি সমস্ত বিপদ আসলেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো জানি দোয়া সব কষ্ট করে মানুষ অনেক দোয়া করছে, কিন্তু লাগাবে কোন জায়গায় তা জানে না। একজনে শুনছে তার শাশুড়ি মারা নাউজুবিল্লাহ, আবার আরেকজন বলছে শুনছো বলে কি, তোমার ছেলে তো ম্যাট্রিকে ফার্স্ট হয়েছে, কয় ইন্না লিল্লাহি। দোয়া মুখস্থ করছে, লাগাইবে কোথায়। ইসলাম আমাদের সব আশ্চর্য হবে, বলবেন মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, খুশ খবর শুনবে আলহামদুলিল্লাহ, খাইতে মজা লাগছে বলবেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এসব কিছু বলেন না, বিসমিল্লাহ, আল্লাহর নাম নিতেই চাই। আল্লাহ পাকে যখন বিপদ আসে, মুসিবত আসে, রব্বুল আলামিন বলেন বিপদ যখন আসে, মুসিবত যখন আসে, বান্দা যারা মুমিন তারা পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর এবং আমাদের সকলকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই কথাটা মুমিনদেরকে বলতে হবে। ঘুমের দোয়া, রাসূলুল্লাহ ঘুমাবার সময় দোয়া করেছেন, নামাজের পরে দোয়া করেছেন, কত দোয়া যে করেছেন। ইমাম নববীর একটা কিতাব আছে, কিতাবুল আযকার, এত বড় কিতাব, সাহা থেকে সমস্ত দোয়াগুলো বেছে তিনি এই কিতাবের মধ্যে লিখেছেন, কিতাবুল আযকার। এই কিতাবুল আযকারের ভিতরে দেখা যায় রাসূলুল্লাহ কত দোয়া করেছেন, সকালে, সন্ধ্যায়, রাতে, শুতে, উঠতে, বসতে, হাসিতে, খুশিতে, বিপদে, মুসিবতে, সব দোয়া। এই দোয়াগুলি আপনারা মুখস্থ করবেন, এই দোয়াগুলি বই কিনে নেবেন এবং তার থেকে মুখস্থ করবেন, অর্থ সহকারে জানবেন এই দোয়াগুলি কি মূল্যবান। আল্লাহ দোয়াগুলি আমার বন্ধুগণ, সবরকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সুউচ্চ মর্যাদা দান করবেন। তাদের জন্য সুসংবাদ রয়েছে, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালাম। আল্লাহ রাব্বুল আলামিন
তিনি বলছেন এরা হচ্ছে সেই সব যারা নাকি সবর ইখতিয়ার করেছিল দুনিয়ার ময়দানে, তাদেরকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর জায়গা, সুউচ্চ জায়গা, প্রশংসিত জায়গা তাদেরকে দান করা হবে, তাদেরকে শুভ সম্বোধন করা হবে। সেখানে তারা চিরকাল প্রবেশ করে থাকবে। আল্লাহ দয়া করে বান্দার উপরে, বান্দা যদি একটু আমল করে, ভালো পথে চলে, গতকাল বলেছি সব করবেন একটা, আল্লাহ নেকি দেবেন 10টা। নেকির কাজ করবেন, আল্লাহ দিবে কয়টা? 10টা। তিনি তো রহমান, তিনি রহিম। এত দয়া বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, কোন বান্দা যদি এক বিগত এগোয়, আল্লাহ পাক তার দিকে হেঁটে আসে। বান্দা যদি হেঁটে যায়, আল্লাহর রহমত বান্দার দিকে দৌড়াইয়া যায়। আল্লাহ পাক বলছেন আমার গজবের চাইতে আমার রহমত বেশি। সুবহানাল্লাহ। আমার গজবের চাইতে আমার রহমত অনেক বেশি। খাজা বাবার দরবারে গিয়া, পীরের দরবারে গিয়ে, অর্থাৎ না হক পন্থী পীর তো বাংলাদেশে বহুত আছে, দুনিয়ায় আছে। আলহামদুলিল্লাহ। যারা দিনদার, ইমানদার, আলেম দ্বীন, যারা মানুষকে নিয়ে ব্যবসা করে না, যারা মানুষকে বেদাতের দিকে চালায় না, শিরক এবং বিদআত মুক্ত করে তাওহীদের দিকে যারা চালায়, এরাই হলো হকপন্থী পীর। আর তাদের কারণে ইসলাম আজও টিকে আছে। বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেই জন্য আকীদাকে শুদ্ধ করে নিতে হবে। কেউ কিছুই দিতে পারবে না, দেওয়ার মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন। মালিক কে? এমন দাও দিবেন পড়ে গিয়া ইস पर नजर बंदा को मौला कर दिया, पड़ गया इस पर नजर बंदा को मौला कर दिया, आ गया इस दाम में जो कतरा को दरिया कर दिया। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নজর যদি কোন গোলামের প্রতি পড়ে যায়, গোলামটা বাদশাহে পরিণত হয়ে যায়। আল্লাহর রহমতের নজর যদি এক ফোঁটা পানির উপরে পড়ে যায়, পানি ফোঁটা আটলান্টিক মহাসাগরে পরিণত হয়ে যায়। সে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনে সৎ কাজ করে হকের দাওয়াত দিয়া সবর ইখতিয়ার করলে পরে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। জান্নাতের সুউচ্চ মাকাম আল্লাহ পাক দান করে দিবেন। এই 4 দিন ধরে যে কথাগুলি আমি আপনাদের সামনে বললাম, এই কথাগুলির ভিত্তিতে রাসূলুল্লাহ তৈরি করেছিলেন। আবু বকর হলেন, ওমর হলেন, আলী হলেন, ওসমান হলেন, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই সব সাহাবায়ে কেরাম ঈমানের উপরে, ধৈর্যের উপরে, সবরের উপরে, আমলে সালেহের উপরে তৈরি হয়ে গেলেন। আর এই লোকগুলো নিয়ে রাসূলুল্লাহ ইসলাম প্রতিষ্ঠা করলেন মদিনায়। আর আল্লাহর প্রেসিডেন্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ প্রেসিডেন্ট, সমাজ বিলির মানে সূরা আসরে বিরাট অবদান। আল্লাহ বললেন জীবনের সমস্ত মানুষের জীবন বিফল, ব্যর্থ, ক্ষতিগ্রস্ত। 4টা কাজ করলে জীবন সফল হয়ে যাবে। কয়টা কাজ? মাত্র 4টা কাজ। এই 4টি কাজ যদি বাংলাদেশের জনগণ করে, ঈমান যদি আনে, সৎ কাজ যদি করে, হকের দাওয়াত যদি দেয়, কোনো ভয় পাবে না। মসজিদের মিম্বরে বসে হক কথা বলবে, তাতে চাকরি থাকুক আর চলে যাও। এর নাম ঈমান। এর নাম কি? এর নাম ঈমান।